পুষ্পা মুভিটি দর্শকদের মনে এক বিরাট দাগ রেখে গেছে তার চমৎকার কাহিনী এবং আল্লু অর্জুনের শক্তিশালী অভিনয়ের জন্য। তবে অনেকেই প্রশ্ন করেছেন যে পুষ্পার যে চরিত্র এটা কি বাস্তব জীবনের উপর ভিত্তি করে? সত্যিই কি পুষ্পার জীবন বৃত্তান্তের সাথে কোনো বাস্তব ঘটনার সম্পর্ক আছে? চলুন আজকের এই ভিডিওতে আমরা খোঁজ নেব পুষ্পার চরিত্রের পিছনে থাকা বাস্তব কাহিনীর এবং এর সম্পর্কে ভারতের কুখ্যাত ডাকাত এবং লাল চন্দন কাঠের চোরাচালানের সাথে। পুষ্পা এবং বীরাপ্পানের গল্পের ভিত্তি লাল চন্দন কাঠ, যা ভারতীয় উপমহাদেশে একটি অত্যন্ত মূল্যবান সম্পদ। এই কাঠের অনেক ব্যবহার রয়েছে, যেমন ওষুধ প্রসাধনী, বিলাসবহুল আসবাবপত্র এবং এমনকি পারফিউমেও। এর বিশেষ গুণাবলী এবং চাহিদার কারণে এটি জঙ্গলে সোনা হিসেবেও পরিচিত। লাল চন্দন কাঠ একেবারে নির্দিষ্ট কিছু অঞ্চলে পাওয়া যায়, বিশেষত অন্ধ্রপ্রদেশের কিছু পাহাড়ে পাওয়া যায়। তাছাড়া এই গাছ পূর্ণবয়স্ক হতে 20 থেকে 30 বছর সময় নেয়, যা এর মূল্য আরো বাড়িয়ে দেয়। এর কারণে এর চাহিদা এতটাই বেশি যে চোরাচালানকারীরা এটাকে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে জাপান এবং চীনে পাচার করে। এইবার চলুন কাহিনীর আরো ভিতরে প্রবেশ করা যাক। বীরাপ্পান, যিনি ভারতের দক্ষিণ অঞ্চলের এক ভয়ঙ্কর ডাকাত হিসেবে পরিচিত, তার জীবনের অনেকটা অংশই পুষ্পার গল্পের সাথে মিলে যায়। বীরাপ্পান জন্মগ্রহণ করেন 1952 সালে কর্ণাটকের গোপীনাথম গ্রামে। তিনি শিকারী হিসেবে তার কাজ শুরু করেছিলেন এবং প্রায় 2000 হাতি হত্যা করেছিলেন তাদের দাঁতের জন্য। এটা থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারি যে সে কতটা ভয়ঙ্কর ছিল। এর পরবর্তীতে তিনি লাল চন্দন কাঠের চোরাচালান শুরু করেন, যা তাকে কোটি কোটি টাকা লোভ ধরায় এবং কোটি কোটি টাকার মালিক বানায়। বীরাপ্পান তার স্থানীয় গ্রামবাসীদের মাঝে রবিন হুড হিসেবে পরিচিত ছিলেন, কারণ তিনি তাদের চাকরি, টাকা এবং সুযোগ সুবিধা প্রদান করতেন। এভাবেই তিনি তাদের মন জয় করেছিলেন, যা তাকে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করত। তবে পুষ্পা মুভিটি একটি কল্পকাহিনী। এটি বীরাপ্পানের জীবন এবং লাল চন্দন কাঠ চোরাচালানের প্রেক্ষাপট থেকে অনুপ্রাণিত, কেননা পুষ্পা এবং বীরাপ্পান উভয় লাল চন্দন কাঠের চোরাচালানের সাথে জড়িত। অন্যদিকে বীরাপ্পানের মতো পুষ্পাও তার কার্যক্রম পরিচালনা করেন জঙ্গলের গভীরে, যেখানে তাকে ধরা অসম্ভব। সেই জন্য পুষ্পার চরিত্রের উত্থান এবং বীরাপ্পানের জীবন রূপান্তরের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। পুষ্পা যেমন এক শিকার চোরাচালানি থেকে রাজা হয়ে ওঠে, ঠিক তেমনই বীরাপ্পানও তার জীবনযাত্রার মাধ্যমে ভয়ঙ্কর ডাকাতের রূপ নেয়। তবে হ্যাঁ, পাপ কখনো দীর্ঘস্থায়ী হয় না। বীরাপ্পানের অপরাধ জগতের সমাপ্তি ঘটে 2004 সালে অপারেশন কোকুনের মাধ্যমে। পুলিশ তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় একটি গোয়েন্দা সূত্রের মাধ্যমে। এক বুদ্ধিমত্তার ভিত্তিতে তাকে চিকিৎসার জন্য জঙ্গল থেকে বের করে আনা হয়। তবে পুলিশের হঠাৎ আক্রমণে বীরাপ্পান এবং তার সহযোগীরা নিহত হন। তারপরে এখানেই বীরাপ্পানের সেই কুকর্মের সমাপ্তি ঘটে। তবে পুষ্পা মুভির মুক্তির পর থেকে অনেকে মন্তব্য করছেন যে এটা চোরাচালান এবং অপরাধকে গৌরবিত করতে পারে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বনকর্মীরা দাবি করছেন যে মুভিটি যুব সমাজের কাছে ভুল বার্তা পাঠাচ্ছে। তাছাড়া সমালোচকরা মনে করেন যে মুভিটি প্রকৃত অপরাধের ভয়াবহতা এবং পরিবেশগত ক্ষতির গুরুত্ব উপেক্ষা করতে পারে। যদিও পুষ্পা মুভি সরাসরি 100% বীরাপ্পানের জীবন থেকে নির্মিত নয়, এটি ভারতের চোরাচালান জগতের ব্যবস্থা এবং তার সঙ্গে যুক্ত সমাজের অনিশ্চয়তা এবং অস্থিরতার প্রতিফলন। তবে পুষ্পা শুধু একটি গল্প নয়, বরং এটি একটি প্রতীক হিসেবে প্রতিস্থাপিত হয়, যেখানে ক্ষমতা, লোভ এবং বেঁচে থাকার জন্য সংগ্রামের পরিচয় পাওয়া যায়। এই জন্য পুষ্পা মুভি বাস্তব ঘটনা থেকে অনেকটা অনুপ্রাণিত, তবে এটি একটি কল্পকাহিনী হিসেবে দর্শকদের সামনে এসেছে। তবে এর সাথে বীরাপ্পানের জীবন এবং লাল চন্দন কাঠ চোরাচালানের সম্পর্কে স্পষ্টভাবেই বিদ্যমান। তবে আপনার কি মনে হয়, পুষ্পা এবং বীরাপ্পানের মধ্যে এই সদৃশ্য কি সত্যি অপরাধকে গৌরবান্বিত করে, নাকি এটি সমাজের কঠিন বাস্তবতা এবং অপরাধের প্রভাব তুলে ধরতে সাহায্য করে? আপনার মতামত কি এটা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আরও আকর্ষণীয় কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।